অর্ধেন্দু ঘোষ, তুমি প্রশ্ন করেছ যে বিভিন্ন আধ্যাত্মিক যে চলচ্চিত্রগুলি আছে, সিনেমাগুলি আছে, সেইখানেতে সাধুদের যে জীবন দেখানো হয়, সেইখানে একটি পর্যায়ে কেন সাধুদের ওপরে ভূত প্রেতের উৎপাত, স্বর্গের অপ্সরা নর্তকীরা নেমে আসছে, তারা নানা রকম প্রলোভন দেখাচ্ছে, এগুলি কেন হয়। আর প্রশ্ন করেছ যে সাধুর পতন কেন হয়। এই যে সিনেমাতে যেটা দেখানো হয় সেইটা আমাদের মনে রাখতে হবে যে একটি মানুষের, একটি সাধকের জীবন ধরো 80 বছরের, বা শ্রীরামকৃষ্ণদেবের জীবনী দেখছো ধরো 50 বছরের, স্বামী বিবেকানন্দ হলে 38 বছরের, মহাপ্রভু হলে 48 বছরের। এই যে জীবন, এই জীবনগুলি সম্পূর্ণ দেখানো সম্ভব নয়, এবং খেয়াল করলে দেখা যাবে এই জীবনগুলির বেশিরভাগই সময়টাই সাধনার বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে এই মহাপুরুষদের কাটে। এবারে সেই দীর্ঘ সাধনাগুলি যদি মানুষকে পুঙ্খানুপুঙ্খভাবে ইন ডিটেল দেখাতে হয়, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা খুব বোরিং এবং একঘেয়ে লাগবে। 3 ঘন্টার মধ্যে একটা 80 বছরের জীবনকে দেখানো সহজ কথা নয়। তারপরেও হচ্ছে কিছু জিনিস থাকে, যেমন একটা সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ, চলচ্চিত্রের ভাষা। চলচ্চিত্রের ভাষা বলতে কি বোঝায়, যেমন দেখানো হলো যে একজন মানুষ অসুস্থ হয়ে আছেন, সূর্য ডুবলো বা প্রদীপ নিভে গেল, সাধারণ মানুষ বুঝে নেন যে সেই মানুষটি মারা গেলেন, এইটা বোঝানো হচ্ছে। একে চলচ্চিত্রের ভাষা বলে। তো এই যে সাধকদের জীবনের সাধনা, এই সাধনার মধ্যে যে নানা রকমের প্রলোভন আসে, নানা রকমের যে ঝঞ্ঝা সংঘাত আসে, সেই সংঘাতগুলিকে সিনেমাতে দেখানো কষ্টকর। কিভাবে দেখাবে, সেইগুলি বোঝানোর জন্য এই রকম ভূত প্রেত, অপ্সরাদের নেমে আসা ইত্যাদি দেখানো হয়। কারণ হচ্ছে যে প্রত্যেকটি সাধুকে সারা জীবন সংঘাত করে যেতে হয়, লড়াই করে যেতে হয়। দেখো, গৃহস্থদের একটা সুবিধা আছে কি, তাদের যখন ইচ্ছা হচ্ছে তারা তাদের যে রিপুগুলি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সেগুলি কিন্তু তারা উপভোগ করতে পারছেন। সংযত বা সংযমে থাকার খুব একটা প্রয়োজনীয়তা তারা বৃদ্ধ বয়সের আগে পর্যন্ত অনুভব করেন না। স্ত্রীর সঙ্গে উপভোগ করছেন, বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি করছেন, নানা রকম বিলাসিতা করছেন, প্লেনে চড়ছেন, গাড়িতে চড়ছেন, ঘুরতে যাচ্ছেন, সন্তানদের নিয়ে আনন্দ করছেন। প্রত্যেকটা জিনিস থেকে নিজেকে সংযত করে রাখা, প্রত্যেকটি সামাজিক বা আত্মিক বৌদ্ধিক প্রলোভন থেকে নিজেকে দূরে রাখা, এটা সাধারণ গৃহস্থদের করতে হয় না, কিন্তু সাধুকে করতে হয়। এখন যদি বলো হ্যাঁ গৃহস্থদের করতে হয়, কীরকম করতে হয় গৃহস্থদেরকে? ধর তুমি একটা গাড়ি কিনতে চাইছো, যে গাড়িটার দাম 10 লাখ টাকা, হয়তো তোমার ক্ষমতা হচ্ছে 2 লাখ টাকার গাড়ি কেনার, ন্যানো গাড়ি কেনার। তখন তুমি নিজেকে সংযত রাখছো, মানে সেটা জোর করে করা, এবং সেটা মনের ভিতরে তোমার কিন্তু ইচ্ছাটা রয়েছে, তুমি বাহ্যিক ইচ্ছাটাকে সংযত করছো। কিন্তু সাধুদের তা করলে হয় না। সাধুদের বাহ্যিক ইচ্ছার সঙ্গে মানসিকটাকেও সংযত করতে হয়, এবং সেটা আরও কঠিন। সেই জন্য এই যে লড়াইটা সাধুদের সারা জীবন চলে, সেই লড়াইটাকে সিনেমায় কী করে দেখাবে, চলচ্চিত্রে কীভাবে দেখো, তোমাকে বোঝাবে কী করে? সেই জন্য ভূত প্রেতেদের দেখাচ্ছে, অপ্সরা এসে নাচছে, কেউ টাকা পয়সা দিতে চাইছে, এইসব দেখায়, রাক্ষসে ভয় দেখাচ্ছে। সাধুদের পতনের কারণও কিন্তু এটাই, এই যে ক্রমাগত লড়াই, ক্রমাগত সংঘাত, ক্রমাগত পরীক্ষা দেয়া। স্বামী মুমুক্ষানন্দজি বলে একজন ছিলেন, পরম পূজ্যপাদ, তিনি অনেক দিনই মায়াবতীতে ছিলেন, অদ্বৈত আশ্রমে ইন্টালিতে ছিলেন। তখন যারা আমার সঙ্গে থাকতো তারা ওনার সঙ্গে সাক্ষাৎ করেছে, খুবই বৃদ্ধ, কৃষ্ণকায় এবং খুব নুব্জ, কুঁজো হয়ে গিয়েছিলেন।
তিনি খুব সুন্দর একটা কথা বলতেন। তিনি বলতেন, সাধুর সারা জীবন অন্তরে একটা চিতা জ্বলছে দাউ দাউ করে, সেই চিতায় সাধু প্রাণপণে যেমন লোকেরা কাঠ দেয়, ওইরকমভাবে তার কামনা বাসনা সব অনবরত আহুতি দিয়ে যাচ্ছে। যেই মুহূর্তে সাধুর একটু ভুল হলো, সমস্ত লোকেরা ছিছি করতে লাগলো, এই সাধুর পতন হয়ে গেছে। তারা এটা বোঝে না যে সাধুর পতন বা সাধুর উন্নতি দুটি ভগবানের চোখের সামনে। এক জন্ম, বহু জন্ম, একেবারে কীট পতঙ্গ থেকে ব্রহ্মজ্ঞ হওয়া পর্যন্ত এই যে বিরাট একটা পথ, এই পথটি সমস্তটাই ভগবানের চোখের সামনে হচ্ছে। তার কৃপাদৃষ্টির বাইরে কেউ নেই। কারো পতন হলে, একজন লেখক আছেন, তিনি আগে সন্ন্যাসী ছিলেন, এখন গৃহী হয়ে গেছেন। তিনি আমাদের পরম্পরা গুরুকে নিয়ে একটা বই লিখেছেন, খুব বিখ্যাত হয়েছে। সেই বইটা যখন তিনি লিখেছেন তখন তিনি আমার সঙ্গে আলাপ করেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, আমার কি হবে, আমি সন্ন্যাসী থেকে গৃহী হয়ে গিয়েছি। তার বিচার তো আমি করতে পারি না। আমি কি করে তার বিচার করব? অন্ধের বিচার করতে পারে না। আমি তো আপনার আগে পরে কিছুই জানি না। আপনার বিচার যিনি করবেন তিনি সবার মাথার উপরে আছেন, তিনি আমারও বিচার করবেন। কাজেই আমি আপনাকে বলতে পারি না যে আপনি কি অন্যায় করেছেন, কি তার প্রায়শ্চিত্ত। এইটা হচ্ছে, তুমি সাধুর পতন কি উন্নতি এটা তুমি বিচার করতে যাবে না। সাধু যাই করুন না কেন, আমাদের কাজটা আমায় করতে হবে, সাধুর কাজ সাধু করছেন। তার পতন হলেও সেটা ভগবানের চোখের সামনে, তার উন্নতি হলেও সেটা ভগবানের ইচ্ছায়। আমি তার বিচার করতে যাব না। কাজেই এই তোমার প্রশ্নের উত্তর, যে এই যে সাধুর সংঘাত, লড়াই, পরীক্ষা, এইগুলোকে দেখানোর জন্যে সিনেমাতে, চলচ্চিত্রে ভূত প্রেতের আমদানি। তুমি আসলে সাধক বামাখ্যাপার জীবনী পড়ে দেখেছো। সেই যে বামাখ্যাপার জীবনীতে দেখেছো, সাধক যখন আসনে বসে আছেন তখন ভূত প্রেত, অপ্সরা এরা সব আসছে। সেই জন্য তোমার মনে প্রশ্ন উঠেছে। তোমার এই প্রশ্নের এই উত্তর।